হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লেটস লাভ লিটারেচার উইথ অনিমেষ। আমি আজ আবার এসে গেছি তোমাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ মেজরের আরো একটা ভিডিও নিয়ে। আমরা অলরেডি জেমস ইঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করা শুরু করেছি, এবং সেখানে তোমরা দেখেছো একটা ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া আছে এবং একটা লাইন বাই লাইন পার্ট দেওয়া আছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মরিয়া বার্টলেকে কিছুতেই যেতে দিচ্ছে না গ্যালওয়ে ফেয়ারে। শেষ আমরা কি দেখলাম, যে মরিয়া কোনোভাবেই তাকে ছাড়তে চাইছে না। যখন সে দড়ি নিয়ে বেরিয়ে যেতে চাইছে, মায়ের পারমিশন চাইছে, তখন মরিয়া বলছে যে আমার কাছে কিচ্ছু এসে যায় না, ঘোড়া বিক্রির দামে কি এসে যায়, একটা ঘোড়া হোক 1000টা ঘোড়া হোক, কি এসে যায় যার একটা মাত্র ছেলে বাকি আছে। অর্থাৎ সব ছেলেরা যখন জলে ডুবে মারা গেছে, একটি মাত্র ছেলে বেঁচে আছে, তো তখন সেই মায়ের কাছে পৃথিবীর কোনো জিনিস সেই ছেলেটির থেকে, সেই সন্তানটির থেকে মূল্যবান হতে পারে না। তাই বার্টলেকে বাধা দিচ্ছেন মরিয়া যে না, তোকে আমি যেতে দেবো না। তো এই পর্যন্ত হয়েছিল আমাদের পার্ট 1। তো চলো আজকে পার্ট 2টা শুরু করা যায়। দেখো, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কিন্তু হলটারটা তার তৈরি করছে, অর্থাৎ যে লাগামটা নিয়ে এসে দড়িটা দিয়ে আর কি ঘোড়াকে লাগাম দেবে বলে যে দড়িটা বাঁধছিল সেটা তৈরি করছে। দিয়ে ক্যাথলিনকে বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং অন দ্য রাই। এখানে রাই কি বলতো, ওরা ফসলও চাষ করে, অল্প মানে খাওয়া দাওয়ার জন্য ফসল চাষ করে, তো সেই রাই। তো বলছে যে তুই একবার যাবি, মাঝে মধ্যে গিয়ে খেয়াল রাখবি তো যে যেন লাফালাফি না করে, যে সব ভেড়াগুলো যেন ওই রাই জমিতে ঢুকে না পড়ে, একবার খেয়াল রেখে আসবি। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং। আর এক কাজ করবি, যদি জবার আসে, জবার অর্থাৎ হচ্ছে সেই পাইকারগুলো, অর্থাৎ যারা কেনা বেচা করে তাদেরকে বলে, পশু পাখি কেনা বেচা করে। তো বলছে জবার যদি আসে তাহলে কাজ করবি, তোর যে শুয়োরটা রয়েছে ওই শুকরটাকে বেচে দিবি, কালো পাওয়াওয়ালা শুকরটা, ওটাকে বেচে দিবি যদি ভালো দাম পাস। মরিয়া কোনো না কোনোভাবে ছেলেকে আটকানোর চেষ্টা করছে। মরিয়া বলছে, হাউ উড দ্য লাইক অফার গেট এ গুড প্রাইস ফর এ পিগ। আরে একটা মেয়ে কি করে বুঝবে যে একটা শুকরের দাম ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, কম দিচ্ছে না বেশি দিচ্ছে, কি করে একটা মেয়ে বুঝবে বলতো? বার্টলে কিন্তু দেখো কমপ্লিটলি অ্যাভয়েড করছে তার মাকে। সে ক্যাথলিনের সঙ্গেই কথা বলে যাচ্ছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। বলছে এক কাজ করবি, যখন পশ্চিম দিকের বাতাস কমে আসবে, যখন ঝড় কমবে, তোরা যাবি সমুদ্রে গিয়ে কেল্প, এই কেল্প হচ্ছে সামুদ্রিক আগাছা, ঠিক আছে, তো আয়োডিন পটাশ সমৃদ্ধ ওগুলো, তো ওগুলোকে ওরা তুলে এনে শুকিয়ে জ্বালন হিসেবে ইউজ করে। তাদের ওটা জীবিকা, তাদের জীবন চলার মতো একটা বস্তু ওটা আর কি। যারা বাড়ির ছেলে হয় তারা কি করে, তারা যায় ওগুলো সমুদ্র থেকে তুলে আনে। তো এখানে আর কেউ তো নেই এদের বাড়িতে, তাই বোনেদেরকেই বলছে তোরা দুজন মিলে যাবি, কেল্পটা তুলে আনবি। ইট ইজ হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। কী করবি বল, আমাদের কপালটাই তো খারাপ, আমাদের বাড়িতে তো একটাই পুরুষ মাত্র জীবিত, সে তাকেই কাজ করতে হবে, তাকেই সবটা দেখাশোনা করতে হবে, চালাতে হবে, তো তোরা তুলে আনিস। মরিয়া, ইট ইজ হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। বলছে কঠিন তো তখন হবে। বার্টলে একটু আগে কি বললো, যে আমাদের পক্ষে এখন দিন চালানোটাই কঠিন, কারণ আমাদের আর কোনো পুরুষ বেঁচে নেই। তো মরিয়া বলছে, আরে কঠিন তো তখন হবে যখন তুইও বাকিদের মতো ডুবে যাবি, রেস্ট মানে বাকি, ঠিক আছে, বাকিদের মতো তুইও যখন ডুবে যাবি, তখন তো সব থেকে খারাপটা হবে। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি। কীভাবে আমি এই দুটো মেয়েকে নিয়ে বাঁচবো বলতো? অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ। আর আমি তো সাধারণ একটা বুড়ি মানুষ যে কিনা মানে মরার বয়স হয়ে গেছে, গ্রেভ, ঠিক আছে, মরার বয়স হয়ে গেছে, সেই দুটো মেয়েকে নিয়ে কিভাবে বাঁচবো বলতো, তুই এভাবে সমুদ্রে যাচ্ছিস। বার্টলেকে যা হোক করে আর কি আটকানোর চেষ্টা করছে মরিয়া। বার্টলে লেস ডাউন দ্য হল্টার অ্যান্ড টেক্স অফ হিজ কোট। বার্টলে হল্টারটা তৈরি হয়ে গেছে, লাগামটা, তারপর কোটটা খুলে রাখছে, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল। আর সেম ফ্ল্যানেল মানে হচ্ছে পশমের কাপড়, ঠিক আছে, সেম কাপড়ের পোশাক আর একটা পরে নিল, নতুন একটা পোশাক পরে নিল। তো বার্টলে নোরাকে বলছে, ইজ হি কামিং টু দ্য পিয়ার। এখানে সি বলতে কি বলতো, বলছে সে কি আসছে পিয়ারের কাছে। সি বলতে
এখানে যে নৌকাটা করে বাটলে যাবে গ্যালওয়ে ফেয়ারে সেই নৌকাটাকে সি বলে সম্বোধন করছে। আর পিয়ার মানে হচ্ছে ঘাট, মানে যেখানে আর কি ওই নৌকাগুলো থামে, জাহাজগুলো থামে। বলছে দেখ তো জাহাজটা আসছে কি না। নোরা বাইরের দিকে তাকাচ্ছে, দিয়ে বলছে সি ইজ পাসিং দ্য গ্রিন হেড। গ্রিন হেড হচ্ছে একটা ল্যান্ডমার্ক ওদের ওখানে। বলছে ওই গ্রিন হেডের ওই দিকটায় এসে গেছে, ওইখানটা পেরোচ্ছে। অ্যান্ড লেটিং ফল হার সেল, আর ওর পালটাকে নামিয়ে দিচ্ছে ধীরে ধীরে। বাটলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো, বাটলে তার পার্সটা নিল, একটু টোব্যাকো নিল, দিয়ে বলছে আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আধ ঘন্টা লাগবে আমার ওখানে পৌঁছাতে, আমি ঠিক পৌঁছে যাবো দেখ। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days, আর আমি কি না 2 দিনের মধ্যে ফিরে আসবো। অর ইন 3 days, না হলে 3 দিনের মধ্যে ফিরে আসবো। অর মেবি ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড। বলছে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে 2 দিনের মধ্যে ফিরে আসতে পারি যদি ভালো থাকে, না হলে 3 দিনের মধ্যে ফিরবো। আর যদি খুব খারাপ থাকে তাহলে 4 দিনের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে। মরিয়া এখানে একটা জিনিস দেখো, এই যে সংখ্যাটা কি বলছে দেখো, বলছে 2 দিনের মধ্যে ফিরবো, না হলে 3 দিনের মধ্যে ফিরবো, আর না হলে 4 দিনের মধ্যে ফিরবো। তাহলে সংখ্যাটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। তাহলে কত হচ্ছে 2 + 3 + 4, টোটাল হচ্ছে দেখো 9। এই 9 সংখ্যাটা ম্যাজিক্যাল নাম্বার, আমি আগেই বলেছি যে বলছে হয় 2 দিনে ফিরবো, নয় 3 দিনে ফিরবো, নয় 4 দিনে ফিরবো। আইরিশ লিটারেচারে ম্যাজিক্যাল নাম্বার হিসেবে ইউজ হতো 9 সংখ্যাটা। ঠিক আছে। মরিয়া বলছে টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার। মরিয়া সেই আগুনের কাছে গিয়ে পুটিং হার শাল ওভার আর হেড, মাথার ওপর শালটাকে চাপিয়ে দিয়ে আগুনের কাছে বসলো। ইজ নট ইজ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান won't hear a word from an old woman she holding him from the sea। বলছে সত্যি তোরা এত নিষ্ঠুর কেন রে, বাড়ির একটা বুড়ি সে কন্টিনিউ তোদিকে বলে যাচ্ছে যে যাস না যাস না, সমুদ্রে যাস না, তোরা কেউ তার কথায় কান দিচ্ছিস না, তোরা এত নিষ্ঠুর কেন। ক্যাথলিন কিন্তু একটু প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ক্যাথলিন ভীষণই প্র্যাকটিক্যাল বলতে গেলে। তো ক্যাথলিন বলছে মাকে, এই ক্যাথলিন স্পিচটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে শর্ট কোয়েশ্চেনে, যে বলছে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। তো এই ক্যাথলিনের স্পিচটা মনে রাখবে তোমরা। বলছে যে এটা তো পুরুষের জীবন মা, যে সমুদ্রে তাদেরকে যেতেই হবে আমাদের এখানে অ্যারান আইল্যান্ডে, এটা পুরুষদের জীবন। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার। কে শোনে বলো তো একটা সেই বুড়ির কথা, সারাদিন এক কথা সেই বুড়ি বকেই যাচ্ছে, কে শুনবে তোমার কথা এত। বাটলে টেকিং দ্য হল্টার, বাটলে হল্টারটা নিয়ে নিচ্ছে। দেব আই মাস্ট গো নাও কুইকলি, একটু তাড়াতাড়ি যাই। আই উইল রাইড অন দ্য রেড মেয়ার, আমি ওই লাল ঘোড়াটায় চেপে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি আই উইল রান বিহাইন্ড মি। তো বলছে আমি কি করব না ওই লাল ঘোড়াটায় চেপে যাব। মানে এটা দেখো, মানে সিম্বলগুলো দেখো, ও লাল ঘোড়ায় চেপে যাবে, মানে রেড ইজ দ্য সিম্বল অফ ডেঞ্জার। আর পিছনে দেখো কে যাবে না, গ্রে পনি, গ্রে হচ্ছে ধূসর পনি, এটা একটা অশুভ ইঙ্গিত। পেছনে পনি মানে ছোট ঘোড়া, সেই ছোট ঘোড়াটাকে মানে গ্রে কালারের যে ঘোড়াটা সেটাকে পিছনে নিয়ে যাব। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ভগবানের আশীর্বাদ তোমাদের ওপর থাকুক, ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুক। হি গোজ আউট, এই বলে বেরিয়ে গেল। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখনই দরজার কাছে গেছে বাটলে মরিয়া চিৎকার করে করে বলতে লেগেছে হি ইজ গন নাও, চলে গেল, ও চিরকালের জন্য চলে গেল। গড স্পেয়ার আস, ভগবান ক্ষমা করো আমাদের। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আমরা ওকে আর দেখতে পাবো না। হি ইজ গন নাও, এখানে গন ওয়ার্ডটার মানেই হচ্ছে কিন্তু ডেথ। ঠিক আছে, তো মরে গেল মানে চলে গেল, মানে ও মরে গেল, ও আর ফিরে আসবে না। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট, সব কালার সিম্বল ইউজগুলো দেখো, সব প্রচণ্ড কালার সিম্বল ইউজ আছে এখানে। মানে কালারই বোঝা যাচ্ছে সব খারাপ ঘটছে আর কি। বলছে অন্ধকার কালো রাত যখন নেমে আসবে, ইজ ফলিং, আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার আর কোনো সন্তান বেঁচে থাকবে না, সব শেষ হয়ে গেল, সব চলে গেল। ক্যাথলিন একটু রেগে গেছে, বলছে হোয়াই উড নট ইউ গিভ হিম ইউর ব্লেসিং। আচ্ছা মা, ও বাড়ি থেকে বেরিয়ে গেল, তুমি ওকে কেন আশীর্বাদ দিলে না গো।
অ্যান্ড হি লুকিং রাউন্ড দ্য ডোর, ওর দরজার কাছে গিয়ে তোমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। ইজ নট ইট সরো এনাফ is on everyone in this house without your ascending him out with an unlucky word behind him? এটা কি সত্যি একটা খারাপ বিষয় নয়? বাইরে একজন মানুষ যাচ্ছে, তুমি তাকে কি করছো, তার পিছনে তুমি তাকে আনলাকি ওয়ার্ড বলছো, সেই আনলাকি ওয়ার্ড বলে তাকে বাইরে পাঠাচ্ছ। এটা কি সত্যি খুব ভালো? এত কঠিন কঠোর ওয়ার্ডগুলো বলে তাকে হয়রান করে দিচ্ছ, সে মানুষটাকে বাইরে যাচ্ছে, তাকে তো একটা শুভ ইঙ্গিত দিয়ে শুভ কথা বলতে হয়। এরকম কথা কেন বলে? এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, তার কানে তুমি এরকম একটা শব্দ ঢুকিয়ে দিলে মা। কেন করলে তুমি এগুলো? এত কঠিন কথা তার কানে কেন তুমি পৌঁছে দিলে বলো? এটা বলছে ক্যাথলিন। তো মোরিয়ার টেক্স আপ দ্য টংস অ্যান্ড begins raking the fire aimlessly without looking round. মোরিয়াকে যে ক্যাথলিন তো বকাবকি করলো, মোরিয়ার কোনো পাত্তা দেয় না। একটা টংস নিল। এই টংস কথার মানে হচ্ছে যে সাঁড়াশি বা চিমটা টাইপের জিনিস। সে চিমটা বা সাঁড়াশি দিয়ে কী করলো, ওই যে কেক তৈরি হচ্ছিল না, ওখানে তোমার এদিক ওদিক খোঁচাতে লাগলো। নোরা মায়ের দিকে ঘুরে বলছে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক। আরে মা, তুমি কেন হিটটাকে সরিয়ে দিচ্ছ কেকটা থেকে? বেক হবে না। নোরা ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন চিৎকার করে বলছে, দ্য সন অফ গড ফরগিভ আস। সন অফ গডকে বলো তো? সন অফ গড হচ্ছে গড জিসাস। যিশু খ্রিস্টকে সন অফ গড বলা হয়, ভগবানের সন্তান আর কি। তো নোরা আর আফটার ফরগেটিং এ বিট অফ ব্রেড, এই রে দেখছিস বাটলের জন্য কেকটা বানাচ্ছিলাম আর ওকেই দিতে ভুলে গেলাম, কি হবে বলতো? সি কামস ওভার টু দ্য ফায়ার, এলো আগুনটার কাছে। নোরা বলছে, অ্যান্ড ইট ইজ ডিস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ। সূর্য ডুবে থেকে কিচ্ছু খায় না বেচারা, খিদে মরে যাবে সারা রাত। দেখ ক্যাথলিন কেকের কাছে গেল, বলছে ইট ইজ ডিস্ট্রয়েড, হি উইল বি শিওরলি। হ্যাঁ, খিদেই তো মরবেই। দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন এ হাউস। আমাদের বাড়িতে কারো কোনো সেন্স আছে এই বিষয়ে? আমাদের বাড়িতে কোনো সেন্স আছে কোনো মানুষটার? একটা কারো কোনো সেন্স কাজে লাগায় না তারা মানে সব সময় একটা ছেলে বেরিয়ে যাচ্ছে, তাকে কঠিন কথা বলছে। বলছে দেখো যে আমাদের বাড়িতে কারো কোনো সেন্স নেই। ইন এ হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, একটা বুড়ি যেখানে সারাক্ষণ খিটখিট করে যায়, সেখানে কি কারোর সেন্স থাকে? কারো কি কোনো ভালো লাগে? মোরিয়া সোয়েজ হারসেলফ অন দ্য স্টুল, মোরিয়া টুলের মধ্যে একটু নড়ে চড়ে বসলো। কি করবে বেচারা, মানে ছেলেকে আটকাতে চাইছে, ছেলে থাকছে না, কারণ তাকে রোজগারের জন্য বেরোতেই হবে, এরকম একটা বিষয়। তো কি করবে? তো ক্যাথলিন কিছুটা কেক কেটে কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, একটা কাপড়ে জড়িয়ে দিয়ে মাকে বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল। মা যাও তো ওই স্প্রিং ওয়েলের কাছে যাও, গিয়ে কোথায় যেতে বলছে? স্প্রিং ওয়েলের কাছে। তুমি ওখানে বাটলের সঙ্গে দেখা হয়ে যাবে, যাও গিভ হিম দিস, যাও কেকটা দিয়ে এসো, হি ইজ পাসিং, ওখান দিয়ে যাবে ও, কেকটা ওকে দিয়ে এসো। ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন। তুমি যখন ওকে দেখবে, তোমার যে এই কঠিন কথাগুলো ওকে বলেছো, যে বাজে কথাগুলো বলে ওকে বাইরে পাঠিয়েছিলে, সেই কথাগুলো তখন তার কাছ থেকে মানে ফিরিয়ে নেবে, যে তোকে আমি এসব বলতে চাইনি বা কিছু। তোমাকে দেখলেই দেখবে অনেক শান্ত হয়ে যাবে। ইউ ক্যান সে, ওকে বলবে যে গড স্পিড ইউ, মনে রাখবে গড স্পিড ইউ কথাটা মানে কি? ভগবান তোমার যাত্রা শুভ করুক, মানে এখানে হ্যাপি জার্নি উইশ করে আসবে ওকে। যাও তুমি শুধু ওকে কী সব বললে, যে ডুবে মরে যাবি এসব বললে, তো তুমি যাও ওকে গিয়ে বলবে যে ভগবান তোর যাত্রা শুভ করুক, দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড। আর দেখবে মনের দিক থেকে একদম সুস্থ, মানে ভালো লাগছে, ওর ভালো হবে। টেকিং দ্য ব্রেড, মোরিয়া নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি পারবো রে ওকে এত তাড়াতাড়ি গিয়ে ধরতে পারবো তাড়াতাড়ি? ক্যাথলিন বলছে, ইফ ইউ গো নাও কুইকলি, তুমি যদি তাড়াতাড়ি যাও এখন নিশ্চয়ই পারবে, তুমি এখন তাড়াতাড়ি গেলে নিশ্চয়ই পারবে। মোরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মোরিয়া দাঁড়াতে পারছে না, একটু আনস্টেডি লাগছে নিজেকে। যতই হোক প্রচণ্ড দুঃখ পেয়েছে, তো সে দুঃখ শোক সব সামলে, আবার বয়সও হয়েছে, যে বলছে ইট ইজ হার্ড আই অ্যাম টু ওয়াক, বলছে আমার পক্ষে হেঁটে যাওয়াটা না প্রচুর কঠিন রে, অতটা হেঁটে যাওয়াটা আমার পক্ষে খুব কঠিন। ক্যাথলিন একটু অ্যাংজাসলি বলছে, গিভ হার এ দ্য স্টিক, নোরা, এই নোরা মাকে দিত, স্টিকটা দিত, অর মেবি সি উইল বি স্লিপ অন দ্য বিগ স্টোন, নাহলে ওই পারবে না ওকে ধরতে বিগ স্টোনের ওখানে, যা ওকে দিয়ে দে।
হোয়াট স্টিক? নোরা বলছে কোন স্টিকটা দেবো? ক্যাথলিন কি বলছে, দেখো, দ্য স্টিক মাইকেল বট ফ্রম কনিমারা, সেই স্টিকটা দে যেটা মাইকেল কনিমারা থেকে নিয়ে এসেছিলো, সেই স্টিকটা দে। মানে বুঝতে পারছো, সবই একটা অশুভ ইঙ্গিত, যে মারা গেছে তার স্টিক নিয়ে বিদায় জানাতে যাবে আর কি। তো সেরকমই একটা বিষয়। তো তারপর মৌরিয়ার যে স্পিচটা দেখো, টেকিং মানে ওই স্টিকটা নিচ্ছে, লাঠিটা দিয়ে বলছে, এই স্পিচটা মৌরিয়ার খুব ইম্পর্টেন্ট। বলছে, ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই বিশাল দুনিয়ায়, দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম for their sons and children, but in this place the young men do living things behind for them that do be old. তো মনে রাখবে, মানে এই লাইনটাকে আমি বলতে পারি যে কমপ্লিট রিভার্সাল অফ দ্য সিচুয়েশন ফ্রম দ্য অর্ডিনারি ওয়ার্ল্ড। মানে আমাদের সাধারণ দুনিয়ায় কি হয়, বয়স্ক মানুষরা মারা যায়, তাদের ফেলে যাওয়া জিনিসগুলো তাদের ইয়াং যারা মেম্বার্স আছে, ফ্যামিলি মেম্বার্স, তারা ইউজ করে। কিন্তু এদের এই অ্যারান আইল্যান্ডে একটা কি অদ্ভুত ঘটনা ঘটছে দেখো, যে ওখানে যারা ইয়াং ছেলেরা মরে যায় তারা তাদের জিনিসগুলো ফেলে যায়, মানে যেমন মাইকেলের লাঠিটা আছে। তো সেটাই বলছে যে আমরা এমন এক আজব দুনিয়ায় বাস করছি যেখানে বয়স্ক মানুষেরা থেকে যায়, ইয়াংরা মারা যায়, এবং তাদের ফেলে যাওয়া জিনিসগুলো বয়স্ক মানুষেরা, আমরা যারা বুড়ো বুড়ি হয়ে গেছি, তারা ব্যবহার করছি। কি অবস্থা আমাদের এই দুনিয়ায়। তো ধীরে ধীরে বেরিয়ে গেল। আর নোরা সঙ্গে সঙ্গে ল্যাডারটা নিয়ে এলো, সেই মইটা, আসলে ওই যে জামা কাপড়ের বান্ডেলটা আছে না, সেটা ওই ওপরে তুলে রেখেছে, তো সেটাকে পাড়ার জন্য সঙ্গে সঙ্গে মইটা নিয়ে এলো। ক্যাথলিন বলছে, ওয়েট ওয়েট নোরা, ওয়েট নোরা দাঁড়া, মেবি শিড বি টার্ন ব্যাক কুইকলি, দুম করে এখনই ঘুরে চলে আসবে, কি হবে? সি ইজ দ্যাট সরি, আরে বিশাল দুঃখে আছে তো, মানে মনটা তো ঠিক নেই, গড হেল্পার, ভগবান একটু ওনার সহায় হন। ইউ উড নট নো দ্য থিংস সি ডু, কী যে করতে পারে আমরা জানি না, ঘুরে চলে আসতেই পারে, নাও যেতে পারে। নোরা জিজ্ঞাসা করছে, ইজ সি গন ডাউন বাই দ্য বুশ, দেখ না ওই ঝোপটা পেরোলো কি না। ক্যাথলিন লুকিং আউট, ক্যাথলিন বাইরের দিকে তাকালো, দিয়ে বলছে, সি ইজ গন নাও, হ্যাঁ হ্যাঁ গেছে গেছে, থ্রো ইট ডাউন কুইকলি, খুব তাড়াহুড়ো করে আর কি, মানে ওপর থেকে বান্ডেলটাকে ফেললো, দিয়ে বলছে, ফর দ্য লর্ড নোজ হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেন, ভগবান জানে কখন ঘুরে চলে আসবে এখনই। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, ওপর থেকে পুরো বান্ডেলটা পারলো, দিয়ে বলছে, ইয়াং প্রিস্ট সেড হি পাসিং টুমোরো অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো ইফ ইট ইজ মাইকেলস দে আর শিওরলি। বলছে কাল এখানে মাইকেলের এই জামা কাপড় কিনা কনফার্ম করতে বলেছে প্রিস্ট, আর প্রিস্ট আমাদের এই দিক দিয়ে কাল পেরোবে, এই দিক দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে, তো তখন তাকে বলে দিতে হবে, চলো। ক্যাথলিন টেকিং দ্য বান্ডেলটা নিল, ডিড হি সে হোয়াট ওয়ে দে আর ফাউন্ড, বলেছে যে কিভাবে মানে পাওয়া গেছে এটা, মানে এই বান্ডেলটা কিভাবে পাওয়া গেছে বলেছে কিছু? নোরা বলছে, নিচে নেমে এসছে, কামিং ডাউন, দে বলছে, দেয়ার ওয়ার টু মেন, আরে দুটো লোক, সেজি, অ্যান্ড দ্য রোয়িং রাউন্ড উইথ পোটিন, মনে রাখবে এই পোটিন কথাটা মানে কি, পোটিন মানে হচ্ছে হুইস্কি বা মদ। বলছে দুটো লোক লুকিয়ে লুকিয়ে মদ খেয়েছিল, বিফোর দ্য কক্স ক্রোড, ভোরবেলা ভোর হওয়ার আগেই দুটো লোক মদ খেয়েছিল। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, এই ওর কথাটা মানে কি, ওর কথাটা মানে হচ্ছে দাঁড়, নৌকার দাঁড় হয় না লাঠির মতো, যেগুলো সাহায্যে নৌকা চলে আর কি, সেগুলো। তো ওয়ান অফ দেম কট দ্য বডি, এদের একজনের দাঁড়ের মধ্যে বডিটা আটকে গেছিলো। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, তারা যখন ওই উত্তরের ক্লিপ দিয়ে যাচ্ছিল, ব্ল্যাক ক্লিপ, এটাও ব্ল্যাক ক্লিপ, ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন তাদের দাঁড়ের মধ্যে এই বডিটা আটকে ছিল। ঠিক আছে, ওদের ওখানে ধরো ওপেন ড্রিঙ্ক করা যায় না, তাই তারা লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করেছে, আমাদের রাজ্যের মতো তো অবস্থা নয়। তো ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, ক্যাথলিন কী করছে না, বান্ডেলটা খোলার চেষ্টা করছে। গিভ মি এ নাইফ, দে একটা ছুরি দে তো। নোরা, দ্য স্ট্রিং ইজ পেরিশড উইথ দ্য সল্ট ওয়াটার, নুন জলে পুরো একদম দড়িটা পুরো একদম গিট পড়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট, এখানে দেখো গিটটাও কেমন বলছে, ব্ল্যাক নট, সব জায়গায় ব্ল্যাকের ইউজ, হ্যাঁ, মানে আরও কালো একটা গিট পড়ে গেছে। অন ইট ইউ উড নট লুজেন ইন এ উইক, এক সপ্তাহ টানা হেঁচড়া করলেও ওই গিটটা খোলা যাবে না। নোরা গিভিং হার এ নাইফ, নোরা কী করলো, তাকে একটা ছুরি দিল, ছুরিটা দিয়ে বলছে, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডনিগাল, বলছে আমি শুনেছি যে ডনিগাল অনেকটা রাস্তা। তো ক্যাথলিন বলছে,
ইট ইজ শিওরলি, হ্যাঁ একদমই। দেয়ার ওয়াজ এ ম্যান, একটা লোক এসেছিল আমাদের এখানে কিছুদিন আগে। দ্য ম্যান সোল্ড আস দ্য নাইফ, ওই লোকটার কাছেই তো এই ছুরিটা কিনেছি। অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখতে হতে পারে, যে তুমি যদি এই রক্স বিয়ন্ড অর্থাৎ আমাদের এখান থেকে হাঁটতে শুরু করো ডনিগালের উদ্দেশ্যে, ইট উড বি 7 days ইউ উইল বি ইন ডনিগাল, 7 দিন সময় লাগবে তোমার ডনিগালে পৌঁছাতে। বলছে ওই লোকটা বললো যে যদি আমরা পায়ে হেঁটে ডাঙা দিয়ে যাই, ল্যান্ড বরাবর যাই, তাহলে আমাদের 7 দিন সময় লাগবে ডনিগালে পৌঁছাতে। নোরা বলছে অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান অ্যান্ড হি ফ্লোটিং, আর যদি একটা মানুষ মানে ভেসে ভেসে যায় অর্থাৎ সমুদ্র পথে যায়, তাহলে কতদিন সময় লাগবে। মানে ব্যাপারটা দেখো যে ডনিগালের যে সমুদ্র সেখানে, মানে ডনিগাল যেখানটায়, তো সেখানে যদি কেউ মানে হেঁটে হেঁটে যায় তাহলে 7 দিন সময় লাগবে, কিন্তু যদি কেউ সমুদ্র পথে যায় তাহলে কী হবে, তাহলে সময়টা কম লাগবে, এরকম একটা ব্যাপার। ক্যাথলিন বান্ডেলটা খুলছে, ওপেন আপ দ্য বান্ডেল অ্যান্ড টেক্স আউট এ বিট অফ স্টকিং, দে লুক অ্যাট দেম ইগারলি, খুব মানে মন দিয়ে আর কি ওটার দিকে তাকিয়ে আছে ক্যাথলিন, বান্ডেলটা দিয়ে দেখছে। ক্যাথলিন ইন এ লো ভয়েস, আস্তে আস্তে খুব ধীরে ধীরে গলায় বলছে, নোরা দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদের ক্ষমা করুক নোরা, ইজ নট ইট এ কোয়ার হার্ড থিং টু সে ইফ ইট ইজ হি ইজ দেয়ার শিওরলি, মানে বিশ্বাস করা কঠিন রে, মানে এই যে ওয়ার্ডটা তোমরা পাচ্ছ যে এখানে বলছে না যে ইট ইজ কোয়ার এ হার্ড থিং টু সে, মানে ইট ইজ হার্ড টু বিলিভ, মানে বিশ্বাস করা অসম্ভব। এই জায়গাটা মানে বলছে যে এটা মানা মুশকিল, এটা বিশ্বাস করতে পারছি না যে এটা শিওরলি আমাদের মাইকেলের। আসলে কি, বাড়ির কেউ যদি মারা যায় তাহলে দেখো কেউ চট করে মানতে পারে না সেই ফ্যাক্টটা যে বাড়ির কেউ মারা গেছে, মরে যাওয়ার পরেও দেখবে তার অস্তিত্ব পাওয়া যায়, মানে এরকম ব্যাপারটা যে সারাদিন যে বাড়িটায় চলাফেরা করতো সে হঠাৎ মারা গেলে বাড়ি খাঁ করে, কিন্তু সবার মনে হয় যে না না কোথাও একটা গেছে, আবার হয়তো ফিরে চলে আসবে। এই যে সত্য, যেটা কঠিন সত্যটা মেনে নিতে অনেকের কষ্টই হয়, তো সেরকমই যে বলছে যে তুই শিওর এটা, তাই এরাও তো বোন হয়, যাই হোক সে দাদার মৃত্যুটা মেনে নিতে পারছে না, সেই জন্য বলছে। নোরা বলছে আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক, দাঁড়া ওই হুক থেকে মাইকেলের আর একটা জামা খুলে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো যে একই কাপড়ের কিনা, একই মাপের কিনা, সব দেখবো। তারা উই ক্যান পুট অফ দ্য ফ্ল্যানেল অন দ্য আদার, একটার সঙ্গে আর একটা কাপড়কে দেখবো, দিয়ে দেখছি, দিয়ে জামা কাপড় দেখতে গিয়ে বলছে যে কোনো তো জামা কাপড় নাই, ইট ইজ নট উইথ দেম। ক্যাথলিন অ্যান্ড হোয়ার উইল ইট বি, কোথায় গেল রে মাইকেলের জামাগুলো? ক্যাথলিন বলছে আই এম থিঙ্কিং, আমার মনে হয় বার্টলে পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, বার্টলে মাইকেলের জামা পরে চলে গেছে। এটাও দেখো একটা খারাপই অবস্থা, যে বার্টলে মাইকেলের জামা পরে মনে হয় চলে গেছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, ওর নিজের যে জামা সেই জামাটা তো নুন জলে ভিজে পুরো ভারী হয়ে গেছিলো, তাই সেটা খুলে ও কী করেছে, বার্টলের জামা পরেই চলে গেছে। দেয়ার ইজ এ বিট অফ এ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, দে ওই একই কাপড়ের মনে হচ্ছে অন্য একটা রয়েছে, ওটা দেখি তো, গিভ মি দ্যাট, ওটা আমাকে দে, ইট উইল ডু, এটা দিয়েই হয়ে যাবে, বুঝে যাব। নোরা আবার একটা কাপড় নিয়ে এলো, দিয়ে কম্পেয়ার করছে দুজন মিলে। ক্যাথলিন বলছে ইট ইজ দ্য সেম স্টাফ, আরে একই তো, একদম একই তো লাগছে। নোরা বাট ইফ ইট ইজ সেলফ আর নট দ্য গ্রেট রোলস অন অফ ইট ইন দ্য শপস অফ গ্যালওয়ে। আচ্ছা একটা কথা বল, গ্যালওয়েতে কি এরকম কাপড়ের জামা একটাই বিক্রি হয়েছে? আরও তো অনেক বিক্রি হতে পারে, তাই না? অনেকগুলোই তো বিক্রি হতে পারে, তাহলে কি করে কি হবে বল? মানে এটা নাও তো হতে পারে ওর, মানে ওরা যতটা চাইছে না মানতে ফ্যাক্ট এটা তো। And is not it many other men may have a sort of it as well as Michael himself? আর মাইকেলের মতো কত মানুষই তো জামা পরে এরকম জামা, তাহলে এটা মাইকেলের তো নাও হতে পারে। নোরার এই স্পিচটা মনে রাখবে, নোরা গুনে গুনে বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, বলছে দাঁড়া একটু স্টিচগুলো, আমি মাইকেলের জামা তো আমি সেলাই করতাম, দাঁড়া গুনে গুনে বলে দিচ্ছি। দিয়ে কেঁদে উঠলো, ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল, আরে এটা মাইকেলেরই ক্যাথলিন, এটা মাইকেলের, অন্য কারণ না। গড স্পেয়ার হিজ সোল, ভগবান ওর আত্মাকে শান্তি দিক। হোয়াট উইল হারসেলফ সে হোয়েন সি হিয়ার্স হার স্টোরি অ্যান্ড বার্টলে অন দ্য সি, মাকে যে কি বলবো
যখন ফিরে আসবে আবার বার্টলে এই সময় সমুদ্রে আছে, কি করে যে বলবো যে এটা মাইকেলেরই জামা, মাইকেল ডুবে মারা গেছে, মাকেই সত্যি কথাটা এখন আমি কি করে বলবো, আবার বার্টলে এখন সমুদ্রে আছে, মরেই যাবে হয়তো টেনশনে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ক্যাথলিন নিয়ে বলছে ইটস এ প্লেন স্টকিং, বলছে না না এ সাধারণ রে, তোর সেলাই নয়, এটা অন্য কারো হবে। এইখানটা নোরা স্পিচটা বলছে ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিডেড, এই দেখ এই দ্বিতীয়র সঙ্গে এই তৃতীয় জোড়াটা আমি এখানে সেলাই করেছিলাম। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস, 3খানা সেলাই দিয়েছিলাম এখানটা, মানে এগুলো সেলাইয়ের ভাগ আর কি, 3 স্কোর 3টে করে এখানটা সেলাই দিয়েছিলাম। অ্যান্ড আই ড্রপড দ্য 4 অফ দেম, আর প্রত্যেক জায়গায় দেখ 4 নম্বর ঘরটা আমি বাদ দিয়েছি, 3টে করে সেলাই দিয়ে 4 নম্বর ঘর বাদ দিয়ে আবার সেলাই করেছি। এটা আমার সেলাইয়ের পদ্ধতি আমি জানি না, এটা আমিই সেলাই করেছিলাম রে। দু বোন কাঁদতে লেগেছে। ক্যাথলিন কাউন্ট অন দ্য স্টিচেস, ক্যাথলিন গুনছে পুরো স্টিচগুলো। ইট ইজ দ্যাট নাম্বার ইজ ইন ইট, ক্রাইং আউট, কাঁদতে কাঁদতে বলছে আরে একই তো রে। আর নোরা ইজ নট ইট এ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, কি কঠিন বিশ্বাস করারে, আমাদের দাদার বডিটা ভাসতে ভাসতেই অত দূরে চলে গেছে, হ্যাঁ। অ্যান্ড নো ওয়ান টু কিন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাগস হচ্ছে তোমার সমুদ্রের যে পাখিগুলো, সি বার্ডস। তো বলছে সমুদ্রের পাখি ছাড়া কেউ তাকে দেখতে পেল না, বেচারার বডিটা শুধু ভাসছিল। অ্যান্ড ডু বি ফ্লাইং অন দ্য সি, গোটা সমুদ্র জুড়ে ভেসে বেড়ালো তার পুরো বডিটা, কেউ লক্ষ্য করলো না, কেউ খেয়াল করলো না। বল, দুজনা বিলাপ করছে, কাঁদছে দু বোনে। নোরা বলছে সুইঙ্গিং হারসেলফ অন রাউন্ড অ্যান্ড থ্রোয়িং হার আউট হার আর্মস অন দ্য ক্লোথ, and is not it pitiful thing when there is nothing left of a man who was a great rower and fisher। এখানে রোয়ার মানে হচ্ছে নাবিক, মানে যে নৌকা চালায়। বলছে এটা মেনে নেওয়া তো আরও কঠিন রে দিদি, যে এত সুন্দর নৌকা চালাতে জানতো, এত বড় একটা মাছ ধরার মতো একটা ছেলে যে সমুদ্রে দাপিয়ে বেড়াতো, সেই ছেলেটা কিনা ডুবে মারা গেল। হ্যাঁ, সেই ছেলেটা কিনা নেই বাট এ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড প্লেন স্টকিং, যার শুধুমাত্র এখন একটা পুরনো কাপড়ের টুকরো ছাড়া বাড়িতে কিচ্ছু ফিরে এলো না। এটা মেনে নেওয়া কি খুব কঠিন নয় দিদি? মেনে নেওয়া খুব কঠিন রে। এই হচ্ছে ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলছে টেল মি ইজ হারসেলফ কামিং নোরা। সঙ্গে সঙ্গে ক্যাথলিন কিন্তু খুব সচেতন, বলছে এই নোরা দেখতো, মনে হচ্ছে মা ফিরে আসছে দেখতো। আই হিয়ার এ লিটিল সাউন্ড অন দ্য পাথ, আমার মনে হচ্ছে আমি ওই রাস্তায় একটু আওয়াজ শুনতে পেলাম, মনে হচ্ছে যেন আসছে। নোরা লুকিং আউট, বাইরের দিকে নোরা তাকাচ্ছে। ক্যাথলিন বলছে সি ইজ ক্যাথলিন, সি ইজ কামিং আপ টু দ্য ডোর, ওই তো দরজার কাছে এসে গেছে। ক্যাথলিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি ইজ কামিং, আসার আগে এগুলোকে লুকো, এই জামা কাপড়গুলো লুকো। মেবি ইট ইজ ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলে, বলছি বার্টলেকে হয়তো আশীর্বাদ দিয়ে ফিরে আসছে, একটু মনটা শান্ত আছে, এখন লুকো, এখন দেখাতে হবে না। অ্যান্ড উই ওন্ট লেট অন, উই হ্যাভ হার্ড এনিথিং দ্য সি দ্য টাইম হি ইজ অন দ্য সি। এখানে হি বলতে বার্টলে, বলছে বার্টলে যতক্ষণ সমুদ্রে আছে আমরা কোনো কথাই মাকে এখন জানাবো না, মানে থাক, এখন লুকিয়ে রাখ। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, দুজন মিলে দু বোনে হেল্প করে আর কি বান্ডেলটাকে আবার বন্ধ করলো। অ্যান্ড উই উইল পুট দেম ইন দ্য কর্নার, এই কর্নারটা রেখে দে, দিয়ে ওরা চিমনির পাশে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে কি করলো না রেখে দিল। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, ক্যাথলিন কি করলো না স্পিনিং হুইল, ওই যে চরকা কাটছিল যেখানে সুতো কাটছিল সেখানে গেল। নোরা বলছে উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, আরে মা বুঝতে পেরে গেল নাকি দেখতো দিদি যে আমি কাঁদছিলাম, বোঝা যাচ্ছে আমার চোখ দেখে যে আমি কাঁদছিলাম। ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিছন ঘুরে বস। দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, তোর চোখে লাইট পড়বে না, বুঝতে পারবে না যে তুই কাঁদছিলি। নোরা পিছন করে বসলো, হ্যাঁ, মৌরিয়া ভেতরে আসছে ভেরি স্লোলি উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েদের দিকে সে তাকাচ্ছেই না। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল, গিয়ে তার নিজের টুলে বসছে। অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, ওই আগুনের পাশেই বসছে। দ্য ক্লথ উইল বি উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন আর হ্যান্ড। তো যাই হোক, হাতের মধ্যে এখনও সেই যেটা করে তোমার ওই বয়ে নিয়ে গেছিলো কেকটা, সেইটার তাকে না দিয়েই ফিরে চলে এসছে আর কি, হাতেই করে নিয়ে চলে এসছে। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার,
দুজন মেয়ে কি করলো, একে অপরের দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ দ্য ব্রেড। নোরা কি করলো, ইশারা করলো দিদিকে যে দেওয়া, ওই দেখ হাতের মধ্যে এখনও ওটা বান্ডেলটা রয়েছে, দিয়ে আসেনি। ক্যাথলিন আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য চরকা কাটলো, দিয়ে বলছে ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড। মা, দাওনি তুমি ওকে রুটিটা, দাওনি। মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড। মরিয়া কোনো দিকে তাকায়নি, চুপচাপ বসে গেল। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন। ও মা, দেখেছো ওকে, যে ও যাচ্ছিল, ঘোড়ায় চেপে যাচ্ছে, ওকে দেখেছো? মরিয়া গোজ অন কিনিং। মরিয়া কোনো কথা নাই, সে কেঁদেই যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। এই লিটিল ইম্পেশেন্টলি, ক্যাথলিন একটু মানে ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছে, দিয়ে বলছে গড ফর গিভ ইউ, ভগবান তোমায় ক্ষমা করুক। ইজ নট ইট এ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন। এটা কি একটু উপকার হতো না আমাদের, যে তুমি একটু মুখ খুলে বলো যে তুমি কি দেখে এসছো, সেটা তো বলো। দেন ডু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাট ইজ ডান। যেটার জন্য কাঁদছো, কি দেখে এসছো, সেটা তো আমাদেরকে আগে বলো, তারপর না হয় কাঁদো। ডিড ইউ সি বার্টলে, আই অ্যাম সেইং টু ইউ। ও মা, তোমাকে বলছি, তোমাকে, তুমি বার্টলেকে দেখেছো, বলো না দেখেছো। মরিয়া বলছে ইন এ উইক ভয়েস, খুব দুর্বল গলায় বলছে, মাই হার্ট ইজ ব্রোকেন ফ্রম দিস ডে। আমার মনটা আজ থেকে ভেঙে গেল, আমার মনটা আজ শেষ, আজ থেকে আমার মন ভেঙে গেল। ক্যাথলিন আগের মতোই বলছে, আবার জিজ্ঞেস করছে ডিড ইউ সি বার্টলে, বার্টলেকে দেখেছো কি বলো। মরিয়া বলছে আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। মনে রাখবে, বলছে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম রে, ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। তো এরা জিজ্ঞাসা করছে যে কি ভয়ঙ্কর দৃশ্য দেখেছো। লিভস আর হুইল অ্যান্ড লুক আউট, বাইরের দিকে তাকাচ্ছে। গড ফরগিভ ইউ, হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও অ্যান্ড ওভার দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। তো ক্যাথলিন বলছে তুমি দেখেছো তো যে ও লাল ঘোড়াটায় চেপে যাচ্ছে, পিছনে একটা গ্রে পনি আছে, দেখেছো তো, ছোট যে ধূসর রঙের গ্রে কালারের যে পনিটা পিছনে পিছনে যাচ্ছে, ঠিকঠাক দেখেছো তো। মরিয়া বলছে স্টার্টস সো দ্যাট হার শাল ফলস ব্যাক, মানে তার শালটা যেন পড়ে যাচ্ছে ফ্রম হার হেড, মাথা থেকে। শোজ এ হোয়াইট টস্ট হেয়ার, মাথার চুলগুলো পুরো ঘাঁটা, মানে পেকে গেছে চুল, হ্যাঁ, পুরো বিধ্বস্ত অবস্থায় মাথা থেকে তার মানে একদম তার শালটা পড়ে যাচ্ছে। উইথ এ ফ্রাইটেন ভয়েস, ভয়ে ভয়ে বলছে দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। হ্যাঁ দেখলাম, ওই সেই গ্রে পনিটা ওর পিছু পিছু যাচ্ছে। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, ক্যাথলিন কী করছে, আগুনের কাছে ওখানে বসে বলছে হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল। তা এটা তোমার অসুবিধে কী আছে, কী হয়েছে, তো সেটা তো বলতে হবে যে তুমি কী জন্য এরকম করছো, কেন, মানে কি গ্রে পনি যাওয়ার তো কথা ছিল তার পিছু পিছু, তো তোমার সমস্যাটা কী হয়েছে বলো তো। মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, খুব দুর্বলভাবে বলছে আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। আমি সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছি, সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমি দেখেছি। কি সেই ভয়ঙ্কর দৃশ্য, এখনই বলবে, দেখো। সিন্স দ্য ডে ব্রাইড দ্বারা সিন, এখানে বলছে আমি ব্রাইড দ্বারাকে দেখেছি। তো ব্রাইড দ্বারা কিসের রেফারেন্স, ব্রাইড দ্বারা হচ্ছে যে একটা আইরিশ ফোক টেল বলতে পারো, আইরিশ কেল্টিক গড এটা, এই ব্রাইড দ্বারা। তো আইরিশ মাইথোলজিতে এটা শোনা যায় যে ব্রাইড দ্বারা হচ্ছে একটা লোক মানে দেখেছিল আর কি, একটা মহিলা দেখেছিল যে একটা লোক তার ডেড চাইল্ডকে কোলে নিয়ে আর কি দাঁড়িয়েছিল, এবং পরে কিছুদিন পরে যুদ্ধে তার নিজের ছেলেও মারা যায়। সেরকমই একটা রেফারেন্স হচ্ছে ব্রাইড দ্বারা। দিয়ে বলছে যে আমি ব্রাইড দ্বারা দেখেছি দ্য ডেড ম্যান উইথ দ্য ডেড চাইল্ড ইন হিজ আর্মস, কোলেতে বাচ্চা নিয়ে, মৃত বাচ্চা নিয়ে বসে থাকতে। এগুলো সব সুপারস্টিশন, বুঝতে পারছো তো, সবই সুপারস্টিশন এগুলো। অর্থাৎ এরকম বিষয়টা যে মরিয়া দেখেছে যে হয়তো কিছু একটা ভয়ঙ্কর দৃশ্য যেটা আর কি বার্টলের পক্ষে খুব অশুভ হতে পারে, সেরকম। তো ক্যাথরিন আর নোরা উফ করে উঠছে, মানে বিরক্ত হয়ে। দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার, মানে ওই বুড়ির পায়ের গোড়ায় বসে পড়লো একদম রীতিমতো, মানে মরিয়ার পায়ের গোড়ায় দু মেয়ে বসে পড়লো। দিয়ে বলছে যে নোরা টেল আস হোয়াট ইজ ইট ইউ সিন, আমাদেরকে বলো তুমি কি দেখেছো। মরিয়া বলছে
I went down to the spring well. আমি স্প্রিং ওয়েলের ওখানে যাচ্ছিলাম। I stood there saying a prayer to myself. আমি মনে মনে প্রার্থনা করতে করতেই যাচ্ছিলাম। Then Bartley came along. তারপর বার্টলে ওদিকে যাচ্ছিল and he is riding on the red mare. বার্টলে কি করছিল না, ওর ওই রেড মেয়ার অর্থাৎ যে লাল ঘোড়াটা ছিল সেটাই চেপে বার্টলে যাচ্ছিল। and the grey pony behind him, তার পিছু পিছু যাচ্ছিল ধূসর রঙের ঘোড়াটা সেটা। তো she puts up her hand, সে তার হাতটা মানে উপর দিকে তুলে বলছে as if to hide something in from her eyes, মানে চোখে মানে সেই চোখ চাপা দিয়ে বলছে এমন দৃশ্য দেখলাম, the son of God spare us, আবার সেই গডের প্রতি মানে তীব্র এদের মানে একদম ভীষণ বিশ্বাস দিয়ে বলছে ভগবান আমাদের ক্ষমা করু, ভগবান আমাদের আশীর্বাদ করো। ক্যাথরিন বলছে হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখেছো মা সত্যি করে বলো। মৌরিয়া বলছে আই সিন মাইকেল হিমসেলফ, বলছে আমি মাইকেলকে দেখেছি। কি অদ্ভুত কথা না, মাইকেলকে দেখেছি। তো এগুলো প্রচণ্ড সুপারস্টিশিয়াস ব্যাপার, মাইকেলকে দেখেছে। তো ক্যাথলিন স্পিকিং সফটলি, খুব সত্যি মানে সুন্দর করে আস্তে করে বলছে ইউ ডিড নট সি মাদার, মা তুমি মাইকেলকে দেখোনি মা। ইট ওয়াজ নট মাইকেল, মাইকেল হতে পারে না। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, অনেক দূরের উত্তরের সমুদ্রে ওর বডিটা খুঁজে পাওয়া গেছে। অ্যান্ড হি ইজ গট এ ক্লিন বারিয়াল বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের আশীর্বাদে ও সুন্দরভাবে সমাধিস্থ হয়েছে। তুমি মাইকেলকে দেখতে পারো না মা, দেখতে পারো না। মরিয়া এ লিটল ডেফিয়েন্টলি, একদম শান্তভাবে মানে মানে বসে আছে, মানে হতাশ হয়ে, ডেফিয়েন্টলি কথাটা মানে হচ্ছে একদম হতাশ হয়ে হতাশার সুরে বলছে আই অ্যাম সিইং হিম দিস ডে, আমি দেখেছি রে। হি ইজ রাইডিং অ্যান্ড গ্যালোপিং, পিছনে ঘোড়াটায় চেপে যাচ্ছে। বার্টলে কেম ফার্স্ট, বার্টলে প্রথম, আর রেড মেয়ারে চেপে যাচ্ছে। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, আমি বার্টলেকে বলতে চেষ্টা করলাম ভগবান তোর যাত্রা শুভ করুক। বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু আমার গলায় যেন কিছু একটা ওয়ার্ড আটকে গেল। আমাদের এই লাইনটা শুনে তোমাদের মনে হচ্ছে না যে একদম সেই ম্যাকবেথের সেই লাইনটার মতো? ম্যাকবেথ যখন কিং ডানকানকে খুন করতে গেছিল, খুন করে যখন ফিরে আসছে, সেই ড্রাঙ্কেন গার্ডগুলো যখন উঠতে পারছে না, তারা আমিন বলে উঠেছিল, আমিন। তো তখন মানে যেহেতু ম্যাকবেথ অলরেডি পাপ করে ফেলেছে একটা, সেও গডের নাম নিতে গেছিল আমিন, কিন্তু তার গলায় আটকে এসেছিল, তার মুখ দিয়ে আমিন উচ্চারণ হয়নি। হিন্দু মাইথোলজিতে মনে আছে যেমন তোমার ছিল দস্যু রত্নাকর, যে একটা সাধুকে আটকে রেখেছিল, সে রাম নাম উচ্চারণ করতে পারছিল না, এত পাপ করেছিল। পরে সে ধ্যান করে বাল্মীকি মুনি হয়েছিলেন। সেই বিষয়টা যে এরকম যে যখন কেউ কিছু অশুভ কিছু হয় তার মুখে গডের নাম আসে না, সেটাই বলছে আমি গড স্পিড ইউ বলতে গেলাম, ম্যাকবেথের রেফারেন্সের মতো একদম, কিন্তু গলায় আমার ওয়ার্ড আটকে গেল, আমি বলতে পারলাম না। হি ওয়েন্ট বাই কুইকলি, পেরিয়ে গেল। দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেইং হি, ও বলে গেল ভগবান তোমায় আশীর্বাদ করুক। আই কুড সে নাথিং, কিন্তু আমি ওকে কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, তারপর তাকালাম। অ্যান্ড আই ক্রাই দ্য গ্রে পনি, ওই ধূসর যে পনিটা সেটার দিকে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, ওর ওপর মাইকেলই বসেছিল। উইথ ফাইন ক্লোথস অন হিম অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, মাইকেলকে আমি দেখলাম, সে নতুন কাপড় জামা পরে আছে, নতুন জুতো পরে আছে। খ্রিস্টিয়ানিটিতে কেউ মারা গেলে তাকে নতুন জামা কাপড় পরানো হয় না, কফিনে দেওয়ার আগে জুতো জামা কাপড় সব একদম নতুন পরানো হয়, সেটাই মানে মাইকেলকে ডেড হিসেবেই দেখেছে। এবার কি বলো তো, তোমাদের ওপর একটা কোয়েশ্চেন ছাড়লাম যে মরিয়া কি সত্যি করেই মাইকেলকে দেখেছিল? এটা কি তোমাদের মনে হয় যে সুপারস্টিশন নাকি রিয়েলিটি? এটা কি মরিয়ার ভ্রান্ত ধারণা? এটা কি তোমরা হ্যালুসিনেশন বলবে, নাকি তোমরা এটাকে বলতে পারো যে সত্যি করেই ও মাইকেলকে দেখেছে? না হলে কি করে জানলো যে মাইকেল নতুন জামা কাপড় পরেছে, মানে মৃত্যুর পরে যে জামা কাপড় পরানো হয় সেগুলো পরে আছে? তো তোমাদের উত্তর তোমরা জানিও কমেন্টে। আজকের পার্ট এইটুকুই রইলো। তোমরা বেশি টানতে গেলে এটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা, বেশি বলতে গেলে, তাহলে হয়তো অনেকক্ষণের ধৈর্য ধরে দেখার বিষয় হয়ে যাবে। এই পার্ট করে দিয়ে দেবো। এর পরের পার্ট আবার খুব তাড়াতাড়ি এসে যাবে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবার, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই। তো চলো আবার দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংক ইউ, টাটা।